হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলওয়ার্ক। আজ হচ্ছে সোমবার। তো সোমবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে আজকে আমি একবারে স্নান করে নিয়েছি বাসি কাজটা সেরে। তো স্নান করার আগে যা বাসি জামা কাপড় ছিল, আগের দিনের যে জামা কাপড় ছিল, তো সেগুলো একবারে কেচে নিলাম, কেচে ছাদে চলে আসলাম মেলতে। তো এখনও না সবাই ঘুমোচ্ছে। আমি যখন স্নান ধান করেছি ওই টাইমে ঘরের সবাই ঘুমাচ্ছিল, আমি উঠেছি আর মা উঠেছে। তো দেখো আজকে কিছু ছিল জামা কাপড়, ওগুলো কেচে মেলে দিলাম। আর আজকে সকাল থেকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিল। হয়তো কোথাও বৃষ্টি টিষ্টি হয়েছে, তো তা সেই ঠান্ডা হাওয়াটাই আসছিল। তো ওই হাওয়াতেই ছাদের মধ্যে অনেক পাতা পড়ে রয়েছে, তো পাতাগুলো ঝাড় দেবো, এখন আর টাইম নেই। এদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতেই দেখি 8টার ট্রেন চলে এসেছে। 8টার ট্রেন বলতে আমাদের এখান থেকে শান্তিপুর থেকে 8টার সময়, সকাল 8টার সময় যে ট্রেনটা যায়, ওই দেখো দেখতে পাচ্ছ ওই ট্রেনটা যাচ্ছে। তার মানে এখন রাইট 8টা বাজে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে বাবুদেরকে ডেকে ডেকে তুলবো, তারপরে চা করব, খাবো, তারপরে তো সকালের যা বাদবাকি কাজ। তো দেখো ঘরে চলে আসলাম, এসে জানলা টানা খুললাম, বিছানাটা তুললাম। বিছানা বলতে কি, মশারি তো টানাই না। আর এসে বাবুকে ডাকলাম, ও ঘুম থেকে উঠছে। আর ওদিকে বড় খোকাকেও ডেকে আসলাম, ও ঘুম থেকে উঠে গেছে। এখন দুজনকে একটু ব্রাশ করিয়ে দেবো। ব্রাশ করিয়ে দিয়ে ব্রাশটা ওদের হাতে আমি ধরিয়ে দিয়ে আসলাম। তার আগে আমি এই বিছানাটা, কাঁথা বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বললাম, জামা কাপড় মেলতে গিয়ে খুব সুন্দর আজকে বাইরে হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কি। তো আমি বিছানা তুলতে এসেও দেখি পেছনের জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার তো স্নান দান হয়ে গেছে, ঠান্ডাটা আমার একটু বেশিই লাগছে। দেখবা স্নান করার পরে একটু ঠান্ডাই লাগে, স্নান করার আগে একটু গরম গরম লাগে, স্নান করলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, আমার তো লাগে। তো দেখো মা একটু তাড়াতাড়ি করে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে, কেননা মা বেরোবে এক জায়গায়, তো যাওয়ার আছে জন্য পুজো দিয়ে দিচ্ছে। আর এইদিকে আমি সকালে ভাত টাতগুলো রেডি করব, আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা। তো কিছুক্ষণ পরে দেখো দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে। এরা যে সব সময় ঘুম থেকে উঠে শুরু করে মারামারি, আর সারা দিন চলে মারামারি। আর যেহেতু ওই যে অয়নের স্কুল ছুটি আছে, তো সারা দিন এই মারামারিই চলে। আর তারপরে দুপুরবেলা আজকে করেছিলাম দেখো পোনা মাছের ঝোল করেছিলাম, আর একটুখানি এই যে পটল ভাজা করেছিলাম, পেঁয়াজ দিয়ে পটল আলু ভাজা, এগুলোই করেছিলাম, আর বাবুর জন্য ডাল। আর সন্ধ্যাবেলা মা সন্ধ্যা টন্ধা দিয়ে দেখো ওই ঠাকুর ঘরটা মুছে বাসনগুলো আলাদা করে রেখে দিচ্ছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, চায়ের জল বসিয়ে দিলাম, আর দুধটা জাল করে নিচ্ছে। আজকে বলছে বাবু চকোস খাবে, তো দুধটা জাল করে নিয়ে ওদেরকে চকোস গুলিয়ে দেবো। আর অঙ্কনকে এখন গরুর দুধ খাওয়াই না, কেননা গরুর দুধ খাওয়ালেও পেট ব্যথা বলে, এর জন্য আর গরুর দুধ খাওয়াই না, ওকে পিডিয়াশরি দিই সকালে বিকালে। আর এই দেখো চকোসগুলো গুলিয়ে দিচ্ছি। আর ভোলানাথ বাড়িতে নেই, ভোলানাথ গেছে একটু ডাক্তারের কাছে, তো তার জন্য আজকে মায়ের জন্য 1 কাপই চা করলাম। আর আমি বেশি গরম পড়লে না আমি চা খাই না, আমার বিরক্তি লাগে, তো আমি চা খেলাম না, মায়ের জন্য 1 কাপই চা করলাম, আর বাবুদের জন্য চকোস। ব্যাস, ওরা খেয়ে দিয়ে পড়তে বসলো, ওদেরকে পড়তে বসে না, জোর করে বসালাম। তো এখন একটুখানি বই পড়াবো, ঘন্টা বসেছিলাম, তারপরে আবার উঠে রাত্রের খাবার করতে যেতে হয়েছিল। তো এখন দেখো পড়তে তো বসেই না, জোর করে বসিয়েছি, সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, বাই বাই।